হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। অনেকদিন পর ব্লগে আসলাম। দেখো ওই রুমটা আজকে তোমাদের একটু চেঞ্জ লাগছে এখানে। তো অনেক কিছু ঘটে গেছে আমার জীবন থেকে একটা মাসে, তো সেগুলো যার জন্য আমি ভিডিও করে উঠতে পারছিলাম না। সব শেয়ার করব, আসলে মনে এখনো জমে আছে সব কষ্ট, সব যদি তোমাদের সাথে শেয়ার করে যদি একটু হালকা করতে পারি। তো যাই হোক, আমরা আজ রেডি হয়ে গেছি, কারণ মেয়ের মুখে ভাত দেবো। মেয়ের 7 মান্থ হয়ে গেছে ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে মুখে ভাত দেবো, ওই জন্য যাচ্ছি। 6 তারিখে অনুষ্ঠান আর আজকে 4 তারিখ। তো আজকে যাচ্ছি, গিয়ে আমি ওখানে গিয়ে তো আছে কাজ টাজ, ওখানে গিয়ে অনেক কাজ রকম রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে, ওটা মানে করছি ছোট করে একটু টুকটাক করে করবো খানি। হ্যাঁ, মেয়েকে রেডি করিয়ে ফেলেছি, এই আমার ব্যাগও গোছানো হয়ে গেছে, ট্রলি গোছানো হয়ে গেছে, আর আমি ওই রেডি হয়ে পড়েছি। তো জাস্ট এখন উবের বুক করব, করে চলে যাব। গিয়ে চলো তোমাদের দেখাবো কি করছি না করছি। অনেকদিন পর বাপের বাড়ি যাচ্ছি, সেই তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে বাপের বাড়ি গেছি, তার আর ছাড়া যাইনি। ওই যে আমার মেয়ে দেখছে। তো চলো ব্লগটা কন্টিনিউ রাখছি। দেখো উজানো রেডি হয়ে গেছে, সানগ্লাস পরে এখন যাবে, এখন বেরাবে পুরো একদম রেডি একদম। চলো সবাইকে হ্যান্ডশেক করে দাও। হ্যাঁ চলো। তো গাড়ি পেয়ে গেছি, এই তো বলছি ওই যে আমার মেয়ে এখন যাচ্ছি। আজকে যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, অনেক লেট হয়ে গেছে, এখনই বাজে 2:30। বাড়িতে তো পৌঁছতে 4:30 5টা বেজে যাবে। মাছ তো ভয় লাগে, এই যে বেবি। তো চলো যাই বাড়ির দিকে। ঘুমিয়ে আছে বড়টা নিয়ে আসবো। Thousand years later. তো দেখো চলে এসেছি, ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। হ্যাঁ বৃষ্টি পড়ছে বাইরে, বিশাল ঠান্ডা। তো ও তো এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমি এখনো ড্রেস একবার চেঞ্জ করিনি এখনো। আর ও কি বলো, গাড়িতে এতদিন পর আবার চললো, আবার তার মধ্যে সকালে শুধু পাউরুটি খেয়েছিল ওখানে, তার জন্য গ্যাস হয়ে গেছে, ওর বমি হয়েছিল, বমি করতে করতে এসছে, শরীরটা একদম ছেড়ে দিয়েছে। উফ, আমার ঠান্ডাও লাগছে, তার মধ্যে যে দুধ বানিয়ে এখন খাওয়াচ্ছি ওকে। আমার দুধ খাচ্ছে তোমার মা। এই যে এই যে এই যে এই যে এই যে এই দেখো, একটু রেস্ট নিয়ে নি, তারপর আবার গল্প করব। ঠিক আছে, ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আর সেখানে আবার তোমার সাথে কথা বলতে। ও ছাড়ো তো। দেখো কি সবুজ সহ্য করতে না পেরে আমি পরিয়ে ফেলেছি ব্লাউজটা। এইটা তারপর দেখো কি সুন্দর হাতে এই জায়গাটা, আবার ফুলাতেও বানিয়ে দিয়েছে। এই পাশের বাড়ি কাকি বানিয়ে দিয়েছে। ও বানিয়েছে? হ্যাঁ পাশের বাড়ি। এই যে তোরা বেবি লাগছে। ও হাত হাত না, হাত ওটা খায় না, ওটা খায় না। খাই না এই যে ববলি এই চাইটা পড়বে, এই চাইটা পড়বে তুমি, এই চাইটা পড়বে। কালকে পড়াবো, দারুণ মজা হচ্ছে। এইয়া দাঁড়াবে না। Tomorrow. ফ্রেন্ড গুড মর্নিং। কালকে আর তো আমার ভিডিওটা কন্টিনিউ রাখতে পারিনি। কালকে আমি বললাম আমি খুব বমি করতে করতে এসেছি গাড়িতে, নর্মালি আমার হয় না। তো এখন দেখলাম কালকে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, তো বাড়িতে এসে শুয়ে পড়ছিলাম, খুব টায়ার্ড ছিলাম। তো এখন মর্নিং আমি উঠলাম এই ঘুম থেকে, এখন 9টা বাজে। আর মেয়ে তো জানোই, মেয়ে আমার 4টে 5টা জেগে থাকে। ওই যে চুটকুলি, ও চুটকুলি কি করছো তুমি? তো এখন মানে উঠেই না চারিদিকে শঙ্কর আওয়াজ, উলুর আওয়াজ শুনতে পাচ্ছি। মানে সেই ছোটোবেলায় সরস্বতী পুজো তো সেই সকালবেলায় 6টার সময় উঠে গরম জল দিয়ে হলুদ বেটে চান করতাম। বাট এখন তার সেরকম পড়াশোনা নেই, এখন সরস্বতী পুজো করা হয় না। বাট এই যে হলুদটা বাটা হয়েছে, এই হলুদ দিয়ে স্নান করবো। এই যে আমার ছোট্ট বনু, তো আমরা এখন হলুদ দিয়ে স্নান করব, গরম জল বসিয়ে দিয়েছি। তো
চলো। আর দেখেছে কোথায় বেরাবো, ইচ্ছা আছে, ওকে বলছি চলো বেরাবো। ও বলছে এখন বাচ্চাদের মতন বেরোনি, না তুমি বেরোবে, তো যদি বেরাই তাহলে তো দেখাবোই। আর আমি একটু যাবো, আমার স্কুলে যাওয়ার খুব ইচ্ছা, আমার তো এখানেই স্কুল পাশে, তো আমার স্কুলে খুব যাওয়ার ইচ্ছা হয়েছে মনে। তো স্কুলে যাব, বোনের সাথেই যাব, একটু ঘুরে আসি গিয়ে। তো চলো ব্লগটা কন্টিনিউ রাখছি, দেখতে। এটা কি টিকলি পরেছো? এটা শাড়ি পরেছো তুমি? আমার মাইটা দেখি। হ্যাঁ, কি কিউট লাগছে আমাকে, আমাকে কি কিউট লাগছে। দেখি তো কি ফুল ধরবে, ফুল ধরবে। ওটা কি মাথায় দেবে তুমি ফুলটা? হ্যাঁ, কোনটা ধরবে? ওইটা তোমার তো, এটা তোমার তো, সব তোমার। গাঁদা ফুল কি মাথায় পড়বে? হ্যাঁ মা। হুম, এই যে শাড়ি পরেছি, আমার পুতলা রানী, এটা এটা আমার দিদুন। দেখি ঘুমটা দিই। দাদু থাকলে কি করতো, দাদু কোল থেকে নামাতো না। এই যে মা, দেখি 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 দেখি, দেখো তো, দেখো তো, ওই যে দেখো তো, কি বলছো, ইউটিউবে দেখো, তুমি দেখো, তোমার কত লোক দেখছে। বলো হ্যালো, সবাই আমাকে আশীর্বাদ করো, কালকে আমার অন্নপ্রাশন, জানো তো? এই যে সবাই নেমন্তন্ন, সবাই এসো। চলো। হ্যালো, তো আমি চলে এসেছি ক্যামেরার সামনে। আজকে তো সরস্বতী পুজো, সবাইকে হ্যাপি সরস্বতী পুজো জানাই। ভালো করে ঘোরো, সাজো, ঠিক আছে? এই যে অনেকক্ষণ ধরে জোর করছে, চলো চলো চলো, নিয়ে চলো যাই। বোন রয়েছে শ্যামনগরে, ওখানে ওর বান্ধবীদের সাথে রয়েছে, তো আমরাও যাচ্ছি এখন, শ্যামনগরেই যাব। তো কালকের জন্য টুকটাক কিছু কিনবো আর একটু ঘুরেও আসবো। শাড়ি পরেছি, ওকে পাঞ্জাবি পরেছি জোর করে। এটা হচ্ছে আমাদের আজকে আউটফিট। এই এখন বেরাবো ওখানে, চলো তোমাদের রাস্তায় দেখাচ্ছি, চলো। আজকে বলে না সোনে পেয়ে সোহাগা, ওরকম ব্যাপার। আমার পাশের বাড়ির ভাই নতুন বাইক কিনেছে, তো এবার আমরা তো হেঁটে মানে বাইকে রিক্সাতে করে যাচ্ছিলাম, টোটোতে করে। বলছে আমার বাইক থাকতে তোরা টোটো করে যাবি কেন? তো বাইকটা দিয়েছে, ও চালাচ্ছে, দারুণ লাগছে। নতুন কিনেছে বাইকটা, তা আমাদের দিয়েছে, বলছে যা নিয়ে যা। তো ভালোই লাগলো বেশ। যাই এখন, বাইক রাখতে গেছে, বাইকটা রাখছে এখানে গ্যারেজে, কেন ও এখনো নাম্বার প্লেটই বসায়নি, একদম নতুন। তো আমি এখন যাই, বোন অপেক্ষা করছে, বোন ফোন করছে বারবার, ও রাখুক বাইক, একটু দূরে গেছে। আসছে, চলে এসছে, এবার যাই আমরা ওদিকে। তখন বান্ধবীর সাথে ছিল, উই বাবা রে। এখন শ্যামনগর কালীবাড়ির সামনে এসেছি। এই যে ও মাস্ক পরে আসেনি, তো এখন একটা মাস্ক নেবো। ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ওদিকে যাবো। একটা মাস্ক নেওয়া হয়ে গেছে। কানের দুল দেখলো, কানের দুল দেখে এই কানের দুলটা পছন্দ করলো আবার। এখানে আসলে নিও, খুব ভালো লাগে। যে কালীবাড়ির দিকে যাচ্ছি, এখানে সোজা। আর সরিয়ে একটুখানি, তো এই যে যাচ্ছি কালীবাড়ির দিকে। তার আগে অনেকগুলো দোকান পড়ে, টেডি বিয়ারের দোকান। তোমার জন্য কি নেবো? কি নেবে? বেলুন নেবে? প্লাস্টিক বেলুন দেবে। সুন্দর সুন্দর টেডি বিয়ার। পাশেই আমাদের মায়ের মন্দির, ওখানে গেছিলাম, নমস্কার করলাম। মেয়ের জন্য কালকে একটু প্রসাদ আর একটু ফুল চাইলাম, দিলেও তারা। তো নিয়ে যাব এখন, খুব মানে ভালো লাগছে। এই এখন দাঁড়িয়ে আছি, চারিদিকে এখন বিয়ে হচ্ছে, দেখি পিছনে দেখো তো বহু দাঁড়িয়ে আছে, বিয়ে দেখছি। এখানে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি, পিছনে গঙ্গা, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে অবশ্য। তো এখন যাবো, দেখা একটু ক্যামেরা নাইটি অনেকবার স্টাইল। না না তুমি ধরো, দেখো এদের আউটফিটটা দেখা দিয়ে যাচ্ছে। আমাদের কি দেখাও, ঠিক আছে বাবা হেসে দিয়েছে, আর লজ্জা নিতে পারছে না। ঠিক আছে, দেখে এখন কি করবো। এখন তো ঠাকুরের এখানে জায়গাটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর জায়গা, ঠিক আছে, অপূর্ব। তো ঠাকুরে একটুখানি ফুল আর প্রসাদ নিলাম। মেয়ের
মেয়ের মাথায় ঠেকাবো, যদি একটু খাওয়াতে পারি তো খাওয়াবো। কালকে তো অন্নপ্রাশন খাবে, এই তো ফার্স্ট টাইম খাবে খাওয়াটা। খুব এক্সাইটেড আমি ওকে নিয়ে। খুব খুব বাড়িতে গিয়ে সব কাজে লাগতে হবে আবার। ঠিক আছে, চলো আবার কি কি করছি দেখাবো। তো এখন শ্যামনগরে এখানে এসেছি, এখানে একটা পিৎজা দোকান দেখলাম এখানে, তো দেখবো কিরকম খেতে। দেখতে পাচ্ছ সুপার সুপার ডিলিশিয়াস পিৎজা দেখতে পাচ্ছ। খুব ভালো হয়েছে, এখানে একটা পিজার দোকান দেখতে পেয়ে না এত আনন্দ দেখছি মনে। তো বসে আছি, অর্ডার দিয়েছি, নিয়ে যাব, কারণ মেয়ে বাড়িতে রয়েছে, বসে আছি। তো এখন ওই পিৎজা অর্ডার দিয়েছি, এখন বানাচ্ছে এখানে। তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই, দেখো। এই যে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো যারা শ্যামনগর ব্যারাকপুরের এরিয়া আশেপাশে থাকো। এটা পিৎজা হচ্ছে ভেজের মধ্যে পড়ছে, এটা নন ভেজ। তারপরে এক্সট্রা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এসব আছে। যেগুলো আমার লাগবে ঠিকঠাক নিয়েছি তো, না জানি যে ঠিকঠাক। তো বসে আছে এখন, ওই যে ওখানে দেখো বানাচ্ছে। তো আজকে এখানে ফার্স্ট টাইম খাচ্ছি, খেয়ে বলবো কেমন হয়েছে না হয়েছে। তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দিচ্ছি এখানে, তোমরা চাইলে এখান থেকে অর্ডার করতে পারো। হ্যাঁ, ওখানে কসমেটিক কিনলাম, কেন এবার হট করে দেখলাম এখানে। এটা কোথায় অ্যাড্রেসটা বলো, আমি ঠিকঠাক বলতাম। শ্যামনগর স্টেশন থেকে নেমে আচ্ছা, শ্যামনগর স্টেশন থেকে নেমে ঠিক অপোজিটে ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই যে রেডি হয়ে গেছে, দেখো একদম ইয়াম্মি। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে। আমি তো ফার্স্ট টাইম খাবো, সত্যি কথা যেটা বলতে আমি ফার্স্ট টাইম। ও খাইনি, আমি খেয়েছি। তো ফ্রেঞ্চ ফ্রাই একবার বাড়িতে করতে গিয়ে যা খাইছিল বাবা। তো তাও কিন্তু চেটে পুটে খেয়েছিল। যাই হোক, এখন ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, পিৎজা হয়ে গেছে, ওটা বাড়িতে নিয়ে যাবো। তো দেখি খাই এখন। চলো। তো এই দেখো পিৎজা হাতে আছে, পিৎজা নিয়ে বেরিয়ে গেছি। এখন হচ্ছে মিয়া মধ্যে ঢুকবো, কেক নেবো। আমি এখন এটিএমে ঢুকবো টাকা তুলতে। তো এই যে যাচ্ছে ওরা মিয়া মধ্যে। তো এই যে এখন রেলওয়ে লাইন ক্রস করছি, ট্রেন আসছে। এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি 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 আয়। দেখতে পাচ্ছ ট্রেন আসছে ওখানে। তো দেখো রেলওয়ে লাইন ক্রস করে নিয়েছে, এই ট্রেনটা ঢুকলো এইমাত্র। তো গেট পড়ে গেছিলো, আমরা তাড়াতাড়ি করে ক্রস করে নিলাম। তো এখন বাইক আনতে যাচ্ছি। তো এই যে এখন পাশের লাইন, এই পাশ দিয়ে কাঁচা রাস্তা গেছে, এখন বাইক আনতে যাচ্ছি। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। এই যে আমার তোরা মা, আমি তোমার বেবিকে নিয়ে নিয়েছি, যেখানে যাই মনে হয় তোরা বেবি কই। তোর আমাকে কিস করে দিয়েছি। ও তো ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আমি তোরা বলে একটা ছেলে আছে পাশে থাকে, ভাই হয়। তো বাইকটা নিয়েছিলাম, তো বাইকটা রাখলাম ওখানে। তো বাইক রেখে জাস্ট কিছুক্ষণ আগে আসলাম। এসে এখন ড্রেস চেঞ্জ করিনি আমি, ও তো চেঞ্জ করে একদম রেডি একদম বসে আছে। আমার আমার dress ঠাকুমা change করতে হবে। দিদা সব চলে এসছে, আবার কালকে ঠাকুমা সকালে দিদা সব সবাই এসছে, দেখো ঠাকুমা দিদা সবাই হ্যালো করে দাও, হাই করে দাও, করে দাও, হাই করে দাও। আবার 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 গল্প শোনার পরে ঠাকুমা ঝুলি খুলবে, ভূতের গল্প বলবে, ভূত নাকি চুমু দেয়। তো এখন খাবো, এখন কি খাবো
এটা হচ্ছে পিৎজা, তোমরা দেখেছিলাম। মাস্ক কিন্তু কত সুন্দর। মাস্ক কেনা হয়েছে, দেখানো হলো না তো। আমার জন্য একটা ব্লু কালার ডিপ ডার্ক ব্লু আছে, একটা ব্ল্যাক আছে। আমার একটা পুমা নিয়েছি, একটা অ্যাডিডাসের নিয়েছি। দারুণ, খুব দারুণ মাস্কটা, খুব সুন্দর। ও নিয়েছে একটা। আর যা যা মুখে আমি মেকআপে নিয়ে এসেছি, কালকে করবো, ওর জন্য কিছু কিনে এসেছি জিনিস। ঠিক আছে, খাই, খেয়ে তারপর তোমার সাথে কথা বলছি। পিজাটা দেখি কিরকম আর অবস্থায় পিজাটাকে একটু স্লো মোশন তোমার দেখাচ্ছি, দেখো। এই যে পিৎজা এখন খাওয়া হবে। এখন আমি ঘুমোচ্ছিল, ওখানে পিছনটা ব্যাকগ্রাউন্ডটা বাদ দাও, ঘুমাচ্ছিল, মশি টান্না হয়েছিল, একটু একটা দুটো মশা ছিল। তো এখন ইয়ামি পিৎজা খাবো, চলো খাওয়া যাক। A few moments later. তখন দেখলে পিজা টিজা খেলাম, খেয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে ঠাকুমা এসেছে, গল্প করছিলাম, মেয়েকে খাওয়াচ্ছিলাম। তো এই করতে করতে টাইম চলে গেল কখন বুঝতে পারিনি। এই এখন আমরা ফেসিয়াল করতে বসেছি। এই ওকে ফেসিয়ালটা করে দিচ্ছি। এমনি ঘরে নিয়েছিলাম, ভিএলসিসির একটা ফেসিয়াল ঘরেই করব। তো এই যে ফেসিয়াল ওকে এখন করাচ্ছি, করে ডিনার করে নেব। কালকে সকালে হবে আমাদের নতুন দিন, এক্সাইটিং দিন হবে আমাদের। তো এখন ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা করছি, জমজমাট ব্লগ নিয়ে। তো গুড নাইট, বাই বাই, সি ইউ। রাগ করবি না তো?